আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া হাফ পাউন্ড কেকের ডেকোরেশন। তার সাথে থাকছে ডেলিভারি দেওয়া 6টি জার কেকের ডেকোরেশন। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমি 5 ইঞ্চি সাইজের মোল্ডে একটি কেক বেক করে নিয়েছি। এটা ছিল হাফ পাউন্ড কেক। কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। এবার কেকের উপরের অংশটিকে আমি ফেলে দিচ্ছি। কেকটাকে দুটি সমান ভাগে স্লাইস করে নিচ্ছি। এই কেকটা ছিল স্পঞ্জ কেক। দেখেন কেকটা কতটা সফট হয়েছে। বড় সাইজের কাপের মধ্যে আমি 6টি কেক বেক করে নিয়েছি। এখানে আমি 3টি ডিম দিয়ে এই 6টি কেক বেক করে নিয়েছি। আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কেকগুলো তৈরি করেছি। কেকের সাইডে আমি দুটি দাগ কেটে নিচ্ছি, এতে করে আমার কেকগুলো স্লাইস করতে খুব সুবিধা হবে। এই কেকটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো কেক স্লাইস করে নিয়েছি। এবার কেক ডেকোরেশনের পালা। প্রথমে একটি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে প্রথম লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে সুগার সিরাপ অ্যাড করছি। এখানে আমার সব মিলিয়ে 1 কাপ পরিমাণ সুগার সিরাপ লেগেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানির সাথে হাফ কাপ পরিমাণ চিনি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। এর উপরে অ্যাড করছি সুগার সিরাপ। সুগার সিরাপ অ্যাড করা হয়ে গেলে এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে দিচ্ছি। এতে করে কেক ডেকোরেশনের সময় কেকের গুঁড়ি আর উপরে উঠে আসবে না। সবগুলো কেক ডেকোরেশন করতে আমার 1.5 কাপ পরিমাণ ইনস্টা হুইপ ক্রিম লেগেছে। আমার কেকটা ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার একটি জারের মধ্যে আমি কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এর উপর প্রথম লেয়ারটাকে বসিয়ে এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করেছি। এর উপরে ক্রিম দিয়ে আমি দ্বিতীয় লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। এর উপরে সুগার সিরাপ অ্যাড করছি। স্পঞ্জ কেকগুলোতে অবশ্যই সুগার সিরাপ অ্যাড করতে হবে, তা না হলে কেকটা খেতে একেবারেই ড্রাই লাগবে। এর উপরে ক্রিম দিয়ে আমি তৃতীয় লেয়ারটাকে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। প্রতিটা লেয়ারে লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিতে হবে। এবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি আমি কেকের উপর সাইডটা দিয়ে, কারণ এর উপরে আমি ফুল তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো কেক ডেকোরেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার হাফ পাউন্ড কেকটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার এর উপরে ক্রিম দিয়ে ক্রিমটাকে সমান করে ছড়িয়ে দিচ্ছি। কেকের সাইডটা দিয়েও আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিতে পারেন। আমার ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সমান করে দিচ্ছি। একটি ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে স্মুথভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। ব্রেড নাইফের সাহায্যে খুব সহজে কেকের ফিনিশিং আনা যায়। এবার একটি পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে নিয়ে এর মধ্যে আমি রেড কালারের ক্রিম ভরে নিয়েছি। এই কেকটা ছিল আমার কাস্টমাইজ কেক। আমার কাস্টমার আমাকে যেভাবে তৈরি করতে বলেছিল আমি ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। তো আমি এখানে 5 লিখে নিয়েছি এবং সেম পাইপিং ব্যাগটা দিয়ে আমি ছোট ছোট লাভ শেপ তৈরি করে নিচ্ছি। এই কেকের ডিজাইনটা ছিল খুবই সিম্পলের মধ্যে এবং কেকটা দেখতে সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। তো আমি উপর সাইডটা দেওয়া হয়ে গেলে এবার নিচের সাইডটা দিয়েও ছোট ছোট লাভ তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার হাফ পাউন্ডের কেক ডেকোরেশন। এবার আমি একটি 1M নজল দিয়ে একটি ফুল করে তৈরি করে নিচ্ছি পাইপিং ব্যাগটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার 6B নজল দিয়ে আমি কিছু ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। এই নজলটা দিয়ে কেক তৈরি করা খুবই ইজি এবং কেকগুলোর দেখতেও অনেক চমৎকার লাগে। তো আমি আরেকটি বড় সাইজের রোজেট তৈরি করে নিয়েছি। দেখেন কতটা কিউট লাগছে। তো আমি সেমভাবে 1M নজল দিয়ে আরও কিছু ফুল তৈরি করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সেমভাবে আমি সবগুলো কেক ডেকোরেশন করে নিয়েছি।
এবার আমি এর উপরে কিছু লাভ শেপের স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল অ্যাড করলে কেকের লুকটাই অনেক গর্জিয়াস লাগে, সুন্দর লাগে দেখতে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া 6টি জার কেক। এগুলো ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। দেখেন কেকের স্লাইসগুলো, লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।